গেল এক দশকে দেশে ইলিশের উৎপাদন বেড়েছে অন্তত 50%, অথচ একই সময়ে দাম বেড়েছে প্রায় 3 গুণ। ফলে এই মাছের স্বাদ একরকম ভুলতে বসেছেন সাধারণ মানুষ। জেলে কিংবা ব্যবসায়ীদের হিসাবে মাছ আহরণে ব্যবহৃত জাল, জ্বালানি কিংবা শ্রমব্যয় বাড়লেও ক্যাব মনে করছে এক্ষেত্রে বড় ঘাটতি রয়েছে বাজার ব্যবস্থাপনায়। কেউ কেউ আবার চড়া দামের পেছনে দুষছেন ইলিশ পাচারকে। আরও জানাচ্ছেন রাকিব হোসেন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। মুখরোচক খাবার হিসেবে জনপ্রিয় ইলিশ প্রতি বছর আহরণ বাড়লেও দাম চলে যাচ্ছে সাধারণের নাগালের বাইরে। ফলে বিলাসী পণ্যে পরিণত হয়েছে জাতীয় মাছ ইলিশ। টিসিবির হিসাবে বর্তমানে কেজি প্রতি ইলিশের দর সর্বনিম্ন 700 টাকা আর সর্বোচ্চ 1600, যা গেল বছরের তুলনায় 300 টাকা পর্যন্ত বেশি। সরবরাহ কমে যাওয়ায় বাজার ভেদে উঠানামা করছে এই দাম। এখন যে দাম, এই দাম ইলিশ মাছ সাধারণ মানুষ কিনে খাওয়া অসম্ভব। বাজারে আসি, দাম জিজ্ঞেস করি, কিন্তু কেনার সাধ্য হয় না। ইলিশ মাছ তো অনেক পরিবারে খবর নেবেন যে ওরা গত 6 মাসে খাইছি কিনা, আমার বিশ্বাস হয় যে পারে নাই খাইতে, এত দাম। 1 কেজি মাছ 1000 টাকা 1200 টাকা হয়, তাহলে সামর্থ্য সবাই খাইতে পারবো। মৎস্য অধিদপ্তরের তথ্য বলছে, এক দশকের ব্যবধানে ইলিশ আহরণ বেড়েছে প্রায় 50%, যার বেশিরভাগই সমুদ্রের। সবশেষ বছরে মোট আহরণ হয় 6.25 লাখ টন। যদিও এই সময়ে 40% মতো বেড়েছে জ্বালানি, যন্ত্রাংশ, জালসহ সার্বিক ব্যয়, যার প্রভাব মাছের দামে খুব একটা পড়েনি বলে দাবি মেরিন ফিশারিজ অ্যাসোসিয়েশন সভাপতির। এখন মাছটা খুবই কম, কোনো ট্রিপে 300 মাছ পায়, কোনো ট্রিপে 500 পায়, কোনো ট্রিপে বেশি যদি বড় হয় তাইলে আপনার 2000 মাছ পায়। একটা লোকের 10,000 20,000 করে টাকা দেওয়া লাগে, মাঝিকেও 2 লাখ 3 লাখ করে টাকা দেওয়া লাগে। এবং তেলে আগে ছিল তেলের দাম কম, দিনে দিনে তেলের দাম, চালের দাম, সব জিনিসের দাম বেশি। মাছের দাম সেই তুলনায় 10%ও বাড়ে নাই, বরঞ্চ কমে গেছে। করোনার পর থেকে আমাদের ডিপ-সি ট্রলিং সেক্টরটা এখন পর্যন্ত আকালের মধ্যে যাচ্ছে। ভোক্তা সংগঠন ক্যাবের সভাপতির মতে, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য, চড়া মূল্যস্ফীতি আর আয় বৈষম্যের প্রভাবে টালমাটাল ইলিশের বাজার। যখন উৎপাদন বেড়েছে, তাই সরবরাহ কমের যে অজুহাত, এটা খুব একটা গ্রহণযোগ্য অজুহাত বলে মনে হয় না। আগে যেখানে মধ্যস্বত্বভোগী ব্যবসায়ী ছিল 2 জন, এখন হয়তো সেখানে 10 জন। তার ফলে একদিকে জেলেরা খুব মূল্য পাচ্ছে না, অন্যদিকে ভোক্তাদেরকে চড়া দাম দিতে হচ্ছে। বিশ্বজুড়ে ইলিশের যে যোগান রয়েছে তার 80%ই বাংলাদেশে। এর মধ্যে প্রায় পুরোটাই ব্যয় হচ্ছে অভ্যন্তরীণ চাহিদা পূরণে। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা।